দেখো বন্ধুরা, পুরো চারিদিক ঘন কালো একদম, মানে আমাদের ঘরের ভেতরটা দেখো। এটা যে দিনের বেলা বোঝাই যাচ্ছে না, পুরো অন্ধকার। বাইরে মানে খুবই মেঘ করেছে, আর কোনো সূর্যের আলো নেই, একদম মেঘলা আকাশ বাইরে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিসা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, আমরাও অনেকটাই ভালো আছি। তবে আজকে সকাল থেকে অতটা বোঝা যায়নি, হঠাৎ মানে এখন ঘড়িতে 10:30 বাজে, আর মানে পুরো আকাশ চারিদিক কালো হয়ে এসছে। শুনলাম আগের দিন সুন্দরবনের দিকটায় বৃষ্টি হয়েছিল, আর এখানে আজকে মেঘ ডাকছে, মনে হচ্ছে তো বৃষ্টি হবে ছিটে ফোঁটা। হ্যাঁ, তো পুরো চারিদিক কালো আর পুরো মেঘলা, মানে একটা কেমন একটা ওয়েদার। পুরো দেখো আমার পেছন দিকে পুরো অন্ধকার, মানে মনেই হচ্ছে না যে দিনের বেলা। এদিকে 10:30 বাজে সবে। তো এরকম একটা ওয়েদার দিয়ে আজকের দিনটা শুরু হলো। সকালবেলায় উঠে একটু চা আর আমি মুড়ি খেয়েছি, আর এক ছাতু গুলে শম্পা কাজ করে চলে যাওয়ার পর 1 গ্লাস ছাতু খেয়েছি। তো আপাতত এইভাবে দিনটা শুরু করলাম। গাছগুলোতে অল্প অল্প জল দিয়েছি, আর ছাদের গাছেও তোমাদের তো দেখালাম ছাদে কি সুন্দর আমার মানে ছাদে গন্ধরাজ ফুলটা ফুটেছে। এত ভালো লাগছে দেখতে, মানে গোলাপের মতন লাগছে ফুলটা, এত সুন্দর লাগছে। তো ফুটেছে। আর গাছগুলোতে মা একটু জল দিয়ে দিল, আজকে মাও উঠেছিল আমার সাথে ছাদে, তো জল টল দিয়ে দিল গাছগুলোয়। তো আপাতত এইভাবে দিনটা শুরু হলো। আজকে দেখতে থাকো, আজকে বৃহস্পতিবার, অনেক রকম কাজকর্ম রয়েছে, পুজো রয়েছে, সব রয়েছে, সাথে থেকো আর দেখতে থাকো তাহলে আজকে কি কি করছি। দেখো বন্ধুরা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, জাস্ট মুষলধারে। মনে হচ্ছে যেন শীতকালের পরেই বর্ষাকাল চলে এসছে, শীতকালের পরেই বর্ষাকাল চলে এসছে, এরমই মনে হচ্ছে যে যেভাবে বৃষ্টিটা হচ্ছে, খুবই জোরে বৃষ্টি হচ্ছে। পুরো আকাশ কালো, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর এই দেখো পুরো ছাদ জলে জল, মানে এত মানে ইয়ে হচ্ছে, হাওয়া দিচ্ছে, ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, পুরো ছাদ জলে জল হয়ে গেছে। এদিকে চার্লি এদিকে ছাট পাচ্ছে বৃষ্টির, সেই জন্য ওর মজা লাগছে, দেখছো? চল আয় চার্লি, এই চার্লি, চার্লি, এই চো 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 চো, আয় এদিকে আয়, কাক দেখতে, ওই দেখ কাক তাড়াবে, ও কাক তাড়াবে, আয় দৌড়ে আয়, বাবা বিদ্যুৎ চমকাচ্ছে। চার্লি, চার্লি, আয় দৌড়ে 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 দৌড়ে, বাবা আমি বন্ধ করে দিচ্ছি কিন্তু, চলে আয় তাড়াতাড়ি আয়, আয়, দেখো কাণ্ড। চলো ঘরে চলো। বৃষ্টি পড়ছে, তার মধ্যেও মস্তি মারছে। আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে তেলটা গরম বসিয়ে বানিয়ে নেবো একটু কুমড়োর ছক্কা।
হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। হ্যাঁ, এই যে চার্লি তোর চিকুন হচ্ছে, এই যে চিকুন দেখ, এই চার্লি কি রে তোর চিকুন, এই যে এই যে এই যে চিকুন হচ্ছে হচ্ছে মা, তোমায় দেবো, এরপর খেতে দেবো। বন্ধুরা চান টান করে পুজো টুজো দুজনে মিলে দিয়ে দিলাম, দিয়ে হ্যাঁ মা বলো বলো। ও বাবা গো, কি হয়েছে বলো, কি হয়েছে? দেখেছো কোলে উঠবে, কোলে উঠবে, কোলে উঠবে। দেখেছো তোমার চিকুন হচ্ছে, ওই যে দেখো, ওই যে চিকুন হচ্ছে তোমার। আর এদিকে কুমড়ো ভাজা হচ্ছে, এই যে একদিকে কুমড়ো ভাজা, একদিকে চার্লির চিকেন হচ্ছে। ও এক্সস্টারটা চালাইনি। তো পুজো টুজো দিয়ে চলে এলাম, দিয়ে এসে এবার রান্নাটা করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়ে আমি চানে গেছিলাম। ততক্ষণে ওগুলো হতে থাকলো, আমাদের পুজো টুজো দুজনের হয়ে গেল। এবার কুমড়োটা ভাজছি, আর এইদিকে কুমড়োটাও ভাজতে ভাজতে চাপা রেখে চলে গেছিলাম পুজো দিতে। এই এখন চাপা খুলে আবার করছি, কারণ মা একা দেবে, আমি বললাম দাঁড়াও আমিও চান করে আসি, দুজনে একসাথে দেবো পুজো। তো ওই পুজো দেওয়া হচ্ছে, তো এই চলছে সব। এদিকে আমাদের আবার একটা মানে বৃষ্টির হলো বলে বুঝতে পারলাম, কারণ এতদিন তো শীতকাল ছিল, অতটা প্রবলেমটা ফেস করিনি। কি হয়েছে তোমাদের বলছি। এই হচ্ছে আমাদের মাইক্রোওভেনের জ্যাক, এইটা হচ্ছে মাইক্রোওভেন, আর মাইক্রোওভেনের জ্যাকটা এর সাথে লাগানো, এর সাথে কোনো এমসিল বা কিছু ফিট করা নেই। এবার কি হয়েছে, বৃষ্টি যখন শুরু হলো, হালকা হালকা মেঘ গজরাচ্ছে, একটু বাজ পড়ার মতন একটা আওয়াজ হচ্ছে, মানে জোরে বাজ পড়ছে না, তবে ভালোই একটা আওয়াজ হচ্ছে। তো আমরা কি বর্ষার দিনে সমস্ত প্লাগগুলো জ্যাকগুলো সব খুলে রেখে দিই। হ্যাঁ, আর আমাদের বেশ কিছু জায়গায় এমসিল করা রয়েছে। তো এমসিল ব্যাপারটা কি, সেটা হচ্ছে মেন মিটার অফ করতে হবে না, ওগুলোও এক একটা ছোট ছোট মিটারের মতন। তো এক একটা অফ করে দিলে তো এক একটা পোর্শনের সবকিছু বন্ধ থাকবে, মানে ওগুলো সব প্রত্যেকটার আলাদা আলাদা করে প্লাগ খোলার দরকার পড়বে না। হ্যাঁ, তো প্রত্যেকটার প্লাগ খুলতে হবে না, ওই এমসিলটাকেই অফ করে দিলে পুরো চারপাশের ওই সবগুলোতেই বন্ধ থাকবে, কাজ হবে না, তো ইলেকট্রিসিটির কোনো ইয়ে হবে না। তো এবার কি হয়েছে, আমি আমাদের মাইক্রোওভেনটাতেই শুধু এমসিল করা নেই, মাইক্রোওভেনেই শুধু আলাদা করে মিটার বসানো নেই, মানে ওই আলাদা করে এটা বসানো নেই, যেটার মাধ্যমে আমি জ্যাকটা প্লাগ না খুলেও বন্ধ করে দেওয়া যাবে, সেটা নেই। এবার জ্যাকটা খুলতে যাচ্ছি, প্লাগটা খুলছেই না, প্লাগটা পুরো আটকে গেছে একদম, মানে আঠার মতন আটকে গেছে, আমি কোনো মতেই আমি প্লাগটাকে খুলতে পারছি না। এবার এদিকে মেঘও গজরাচ্ছে, ওদিকে ইয়েও হচ্ছে, মানে কি করব বুঝতে পারছি না। তারপরে আমরা আবার ইলেকট্রিশিয়ানকে ফোন করলাম, ফোন করাতে ও আবার এলো, এসে দেখছে যে যে প্লাগটা যে বোর্ডের সাথে কানেক্ট হয়ে রয়েছে, ওই জয়েন্টেই প্লাগটা মানে জ্বলে গেছে নিজে নিজেই হিট হয়ে, আর জ্বলে গিয়ে ওই প্লাগের ওখানটা গলে বোর্ডের সাথে আটকে গেছে, মানে কোনোভাবেই ওটা খোলা যাবে না, পুরো বোর্ড চেঞ্জ করতে হবে। আর আমরা তখন ভাবলাম যদি বোর্ডই চেঞ্জ করতে হয় তাহলে এমসিলটাও করে নেবো, কেননা এটাও একটা সেফটি, আমার প্লাগ খোলার দরকার পড়বে না, বারবার এমসিল অফ করে দিলেই হয়ে যাবে। তো সেই জিনিসটা, তো এইসব নিয়ে আবার 800 টাকার গল্প হয়ে গেল। তো এবার সে আবার মালপত্র নিয়ে আসবে, আজকে হয়তো করবে না, আজকে তো এমনি বৃষ্টি পড়ছে, মার্কেটে যেতে পারবে না, কালকে হয়তো করে দেবে।
মানে এটা এতদিন বুঝতে পারিনি, এই কারণে গরমকাল আর বর্ষাকালটাতেই আমাদের বারবার মাইক্রোওভেনটারই শুধু, বাকিগুলোতে এমসি অফ করে দিলে হয়ে যায়। মাইক্রোওভেনের প্লাগটা খুলে রাখতাম, যখন ইউজ করতাম তখন লাগাতাম, আবার খুলে রাখতাম, এরকম করে করে কাজ চালিয়েছি। শীতকালটাতে আর বন্ধ মানে প্লাগটা খোলার ব্যাপার রাখিনি, কন্টিনিউ কাজ হচ্ছে কাজ হচ্ছে। এই আবার বর্ষা শুরু হলো, মানে বৃষ্টি পড়ছে, মেঘ গর্জন করছে, এখন গিয়ে বুঝতে পারলাম যে এরকম একটা প্রবলেম হয়। সমস্যার জীবনের শেষ নেই, একটার পর একটা লেগে রয়েছে। এই পাম্পের এই, তারপর এই নিচে কলের কাজের জন্য এতগুলো টাকা বেরোলো, আবার এই এখন মাইক্রোওভেনের এটা ঠিক করতে হবে। আর এখন একবার বৃষ্টি হলো এখন নয় ঠিক আছে, কিন্তু এরপর তো গরমকালে বৈশাখ মাসের সেই ঝড় উঠবে, বৃষ্টি হবে, এখন লাগাতার হবে, কাজেই করে নেওয়াই ভালো আগে ভাগে বাবা। এক মাসে সব হলে খুব চাপ হয়ে যায় সংসারে। আসলে সংসারে তো সমস্ত কিছু বুঝে শুনে খরচ করতে হয়, তার মধ্যেও বেহিসাবি খরচ অনেক কিছু হয়ে যায়। এক গাদা অনেক সময় মাছ কিনে ফেলি, অনেক সময় এক গাদা বাজার করে ফেলি, তো এগুলো বেহিসাবি খরচ, তার মধ্যে ওষুধের খরচ, মানে সমস্ত কিছু মেনটেন করে চলাটা একটা সংসারে অনেকটাই চাপের কাজ। মানে সমস্ত কিছু দেখে, যার যত টাকাই থাকুক না কেন, যে যত বড় লোকই হোক না কেন, রাজার ধন বসে খেলেও শেষ হয়। তো এবার মেন ব্যাপারটা হচ্ছে যে একসাথে যদি সংসারে অনেকটা চাপ পড়ে যায় একই মাসে, তখন অনেকটাই প্রেসার এসে যায়। এক এক মাসে এক একটা কিছু হলেও করে নিলাম ঠিক আছে, কিন্তু এক মাসে সব গন্ডগোল হতে থাকলে তখন খুব সমস্যা হয়ে যায়। তার মধ্যে তো এটা সেটা শরীর খারাপ এই সেই লেগেই থাকে কিছু না কিছু। যাই হোক, এখন আপাতত কুমড়োর ছক্কাটা করে নিচ্ছি, এরপর আলু চোখাটা মেখে নেবো, নিয়ে ডাল বসিয়ে দেবো একদিকে, তাহলে আমাদের মোটামুটি রান্না বান্না কমপ্লিট হবে। এদিকে আমার রান্না তো প্রায় শেষের পথে, ডালটা হচ্ছে, আর এদিকে কিন্তু কাকু চলে এসছে এই ইলেকট্রিকের এই কাজটা করতে, কারণ এই বোর্ডের সমস্যাটা না মিটলে মানে কিছু করা যেত না। আর সব থেকে বড় প্রবলেম হয়েছে যে প্লাগটা, সেই প্লাগটা পুরো বোর্ডের সাথে আঠার মতন আটকে গেছে গলে গিয়ে, মানে কোনোভাবে ছাড়ানো যাচ্ছে না, কোনোভাবে না, রীতিমতন কাকুকে ভেঙে চুরে প্লাগটাকে বার করতে হয়েছে, তো অনেক কষ্ট হয়েছে। জিরো পাওয়ারটা কিনেছিলাম না, লাগানো হয়নি। না, এই তো এই মাসে এই মাসে আসতেই পারেনি, এইবারে আসবে। খুব চাপ। হ্যাঁ, খুব চাপ। কোথায়? ও তো হচ্ছে মালদার সেই কালিয়াগঞ্জ ব্রাঞ্চে আছে। মালদা? যেতে আসতেই সময় চলে যায়। কিসের কাজ? ব্যাংকে আছে তো। ব্যাংকে? প্রাইভেট না সরকারি? এইচডিএফসি প্রাইভেট। তারপর আবার কুম্ভ মেলায় গেছিল। না বাবারে, ওই ভিড়ে আমি গেলে আর আমায় আর খুঁজে পাওয়া যেত না। 144 বছর পর ওইটাই তো, ওই সঙ্গমের জলটা নিয়ে এসছে, আনছি বাবা ওইটাই নিয়ে আসে, আমি চান করে নেবো একটু। প্রচুর ভিড়ের থেকে ওদের যেটা কষ্ট হয়েছে ওখানে কোনো, এইবার কোথায় ভিড়টা চাপ দিচ্ছে এখান থেকে বলো অযোগ্য। হ্যাঁ, আবার কি ওখানে ট্রান্সপোর্ট সব বন্ধ করে দিয়েছে তো, 20 কিলোমিটার ওদের হেঁটে যেতে হচ্ছে। হ্যাঁ তাই বলছে তো, পুরো হেঁটেই মানে অবস্থা খারাপ হয়ে যাবে। সেই 20 কিলো না, ও বলছে সেই তারকেশ্বর যাওয়ার মতন হয়ে যাবে, কিছু থাকবে না, পা সে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে ব্যথাতেই অস্থির।
পাপুটা গেছিল কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে অনেকেই গেছে, প্রচুর লোক গেছে। তো কাজের ফাঁকে ফাঁকে কাকুর সাথে অনেক রকম গল্পই হলো, তোমরাও একটু শোনো। সত্যিই খুব ভালো লাগছিল অনেকদিন পর এরকম গল্প করতে পেরে। মার্কেটে যাওয়ার কথা তুমি যেতে পারলে না, করে দিয়ে যায়, তোমাদের যে আসতেই হবে। হ্যাঁ না, মা আবার ভয় পাচ্ছে। হ্যাঁ, মা ভয়, তারপর ফিউজটা খুলে রেখে দিল। দেখছি দেখছি। হ্যাঁ, খুলে রেখে দিয়েছে, বলছে বাবা যদি বাজ পড়ে। আর অসময়ের বৃষ্টি তো, কখন কি বাজ পড়ে বলাও যায় না। এই যে ডাইনিং এর সেই লাইটটা ডিস্টার্ব হচ্ছিল না, জ্বলছিল, এখন জ্বলছে। আবার কিরম হচ্ছে মাঝে মাঝে একটু হালকা দপ দপ দপ, মানে ওটা হোল্ডারের প্রবলেম হচ্ছে নাকি বোর্ডের? সুইচ দেওয়ার সাথে সাথে হচ্ছে কি? হ্যাঁ, সুইচ যখনই দিচ্ছি হালকা হয়ে যাচ্ছে আর দপ 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 করছে, তারপরে জ্বলছিল, আমি এখন আবার জ্বলছে। দেখো হোল্ডারের কোনো প্রবলেম কিনা একবার দেখে নিও তো। কোম্পানি ঘরে দেবো না, হ্যাঁ আগে টেস্ট করে দেবো। হ্যাঁ, বাল্ব জ্বলছে মানে বাল্ব ঠিক আছে, হ্যাঁ। এবার নয় হোল্ডারের প্রবলেম হচ্ছে, আপনার না হলে সুইচে। বোর্ডে, হ্যাঁ সুইচে ডিস্টার্ব হতে পারে। এই যেমন বড় ঘরের বোর্ডটা ডিস্টার্ব হচ্ছিল, তুমি ঠিক করে দিলে, ওটা আবার এখন সব ঠিকঠাক চলছে। বাবার বয়স কত হয়েছিল? তখন 70, হ্যাঁ। 70। তো হয়েছে তো। এখনো লোকটা এখনো হ্যাঁ, করোনা না এলে এখনো আগের সপ্তাহে বাজার করে, নিজে হাতে বাজার করে আমার বরকে আমাকে সবাইকে খাওয়ালো, নিজে রান্না করে। রান্না বাজার ঘাট করার কোনো চিন্তা চাই। হ্যাঁ বললো, ব্যাস তারপরের সপ্তাহ থেকেই পুরো অসুস্থ বাবা হয়েছে। কিন্তু কোনো খাটতে পারে প্রচুর প্রচুর কোনো প্রচুর, কোনোদিন রিক্সায় ইয়ে, চড়েনি। মানে কি বল, শরীরে ক্লান্ত বলে দেখতাম না। হ্যাঁ, কোনোদিন রিক্সায় চড়েনি, সারাক্ষণ হেঁটে হেঁটে সবকিছু। বাবা যাওয়ার পর থেকেই মায়ের শরীরটা একদম ভেঙে গেল, আর দুদিন অন্তর অন্তর অসুস্থ হয়, দুদিন অন্তর অন্তর নানা রকম শরীরের প্রবলেম। করোনাতে মানুষকে একদম নিঃস্ব করে শরীর পুরো খারাপ করে দিয়েছে। কাজ কর্ম লোকের, মানে হ্যাঁ, লোকটা যাওয়ার কথা না, সেও চলে যাচ্ছে। এখন তো শুনছি ওই যারা ওই ভ্যাকসিন নিয়েছে তাদের আবার নতুন রোগ হচ্ছে, আবার তো ভ্যাকসিন হ্যাঁ। ফলে বলছে স্ট্রোক হয়ে যাচ্ছে। ভ্যাকসিন নেওয়ার পর লোকের মানে হ্যাঁ, বলছে আর কদিন পরে কি হবে বলতে, মানে 60 বছরের পরে হ্যাঁ হসপিটালে গেলে আর লোক দাঁড়িয়ে আছে। হুম কেন বলতো, হসপিটাল থেকে মেরে। হ্যাঁ, এমন জিনিস ওষুধ দেবে যে কিনা আর হ্যাঁ। শরীরে নেওয়া যাবে না। প্লাগটা ঠিক আছে কিনা দেখে নাও, নালে আবার এটার সাথে সমস্যা হলে মুশকিল। তো মায়ের ঘরে জিরো পাওয়ারটা লাগানো হবে, আর এই জিরো পাওয়ারের ওপরে এই ধরনের কভার গুলো ছিল, ওগুলো প্রচন্ড ধুলো হয়ে গেছিল, তো ভালো করে পরিষ্কার করে নিলাম। পাজা পাজা, তাও আমার মা কত পরিষ্কার রাখে, তাও এত ঝুল। আরে এইগুলো অসম্ভব, এগুলো সব হ্যাঁ, ওগুলো তো করা, যখন খারাপ হবে তখনই ধরা। তো এদিকে কাকুও পুরো জিরো পাওয়ারের হোল্ডারটা পুরোটা খুলে ভালো করে পরিষ্কার করে জিরো পাওয়ারটা লাগিয়ে দিচ্ছে। তো আজকে এই সমস্ত কাজকর্মে সারা দিনটা কেটে গেল। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, চলো টাটা।